আমি আপনাদের একটু ভাই এই যে নটটা এখানে বসছিল, এই যে নটটা এখন টিনের চালের উপরে গেল, ওই যে উপরে গিয়ে বসলো। আর যেটা মাদা আছে, মাদাটা ওই যে গাছের উপরে বসছে, এই যে গাছের উপরে। আর এখানে দেখেন আমার ঘুঘুর বাচ্চাগুলো দিন দিন বড় হচ্ছে। মাদাটা হলো অসুস্থ, এই কারণে কি করছি, আমি আলাদাভাবে এদের খাবার দাবার যত্ন করতেছি যাতে সুস্থ হয়ে যায়। ভাতগুলো এই পুকুর থেকে যখন আসবে, সারাদিন সকালে খুলে দেওয়ার পর থেকে হাঁসগুলো না আসে নেই বলা চলে। আর দেখেন এই সময় আসলো সন্ধ্যা 6টার সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আর আজকে আমি আপনাদের দেখাবো যে আমার কবুতরের সেটআপ। এই সেটআপটা আমি আপনাদের কখনোই দেখাইনি আগে। আর আজকে দেখাবো। আমার টোটাল কবুতর হলো 3 জোড়া। তার মধ্যে আমার এখানে আছে 1 জোড়া ডিম পারছে এখানে, আর 1 জোড়া ডিম নষ্ট হয়ে গেছে, বাইরে উড়ে বেড়াচ্ছে, আর 1 জোড়া আমার অসুস্থ, এই জন্য আমি খাঁচার মধ্যে রাখছি। আমি আপনাদের এখন দেখাচ্ছি যে ডিমগুলান, যে কবুতরটা ডিম পারছে। গাইজ এটার ভেতর আমার আছে কবুতরটা যেটা ডিমের মধ্যে তা দিতেছে। গাইজ আমার এই কবুতরটা ডিম পারছে এবং ডিমের মধ্যে তা দিতেছে। আর দেখেন একটা জিনিস দেখাই, আর এর পশমগুলো উঠে উঠে যাচ্ছে। একটা কি হয়, কবুতরের 6 মাস পর পর আর কবুতরের সবগুলো পশম উঠে উঠে যায়। এই দেখেন পশমগুলো উঠে যাচ্ছে সব। এই পশম ওঠার সময় বুঝতে হলো ডিমের মধ্যে তা দেওয়ার জন্য, এই জন্য দেখা যায় যে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এই যে ম্যাক্সিমাম ঘাড়ের মধ্যে পশমগুলো উঠে উঠে যাচ্ছে। এই যে গাইজ আমি আপনাদের একটা ইনফরমেশন দেই, মানে যেগুলো পশু পাখি, মানে যেগুলো পাখি গাছের উপরে মানে মাটির উপরে বাসা করে আর ডিম পারে, ওইগুলো হলো জন্মের পর পর একাই একাই বাচ্চাগুলো খাইতে পারে না, মা বাবাকে তাদের খাওয়াইতে হয়। আর যেগুলো দেখা যায় যে মাটিতে ডিম পারে এবং বাচ্চা ফোটে, যেমন মুরগি, তারপর কোয়েল পাখি বা অন্যান্য যেসব পাখি আছে মাটির মধ্যে ডিম পারে এবং বাচ্চা ফুটে, ওগুলো জন্মের পর থেকেই তারা খাইতে শেখে। দেখা যায় যে একাই একাই ঠুকর দিয়ে দিয়ে খাবার খায়। আর আমার এই কবুতরটা ডিম পারছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন 2টা ডিম পারছে। দুইটার মধ্যেই মনে হয় যে বাচ্চা ফুটবে। আর 2 দিন পর আমি এটা ক্যান্ডেলিং করে আপনাদের দেখাবো যে এই দুটার মধ্যে বাচ্চা আছে না নাই। আর এখন ডিম দুটা আমি রাখে দিই এখানে। আর এই খোপের মধ্যে যে 2টা বাচ্চা আছে, ওই 2টা বাচ্চা তো ডিম পাড়া শুরু করছে, কিন্তু একবারও দেখা যায় যে 5 বার ডিম পারছে, একবারও বাচ্চা হয় নাই। আর কেন জানি হয় না আমি জানি না। কিন্তু আর আমাদের আর 1 জোড়া কবুতর আছে, ওই কবুতরগুলান অসুস্থ হয়েছিল, ওই জন্য আমি আলাদা কেজের মধ্যে রেখে দিছি। আর আমি আপনাদের এখন দেখাচ্ছি। আর গাইজ আমরা আমাদের যেটা কবুতরকে আলাদা রেখেছি, যেটা বলেছিলাম আমি, এই যে যেটা বাজারিকা পাখি রেখেছিলাম, বাজারিকা পাখি তো জানেন আপনারা সবাই যে উড়ে গেছে। আমি এটা খাঁচার মুখটা খোলা রাখছিলাম, এই জন্য বাজারিকা পাখি উড়ে গেছে। এই জন্য আমি আমার অসুস্থ কবুতর 2টা, যেটা হলো ওয়াইল্ড কবুতর, এটা হলো জালালি কবুতরটাকে আমি এখানে খাঁচার মধ্যে রাখিয়ে দিছি। আর এখানে পাশে আছে ঘুঘুরটা, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে এই হলো আমার কবুতর। এই যে কবুতরের মধ্যে এই যেটা মাতৃটা আছে, মাদাটা হলো অসুস্থ, এই কারণে কি করছি, আমি আলাদাভাবে এদের খাবার দাবার যত্ন করতেছি যাতে সুস্থ হয়ে যায়। এই কবুতর 2টা অনেক ভালো লাকি কবুতর। এখানে আমি খাবার দিয়েছি, এখানে আদার রস প্লাস হলো লেবুর রস, আর এখানে একটু ধান দিয়েছি, আর এখানে ধান দিয়েছি আর মিক্সচার দিয়েছি। আর এখানে আমার কবুতর 2টা দেখা যায় যে আস্তে আস্তে রিকভার করার পর আমি কবুতর 2টা আবার ওখানে
আমার কবুতরের সেটআপে সেট করে দেব। আর এখানে দেখেন আমার ঘুঘুর বাচ্চাগুলো দিন দিন বড় হচ্ছে। আর আমার এই যে দুইটা ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু, এগুলো ডিম পাড়ার দেখতেছি একটু প্ল্যান করতেছে আর কি। আর আমার এই ঘুঘুর বাচ্চাগুলো জলদি আমাকে আর একটা কেজ এখানে নিতে হবে, আর একটা কেজ নিয়ে ঘুঘুর বাচ্চাগুলোকে আলাদাভাবে সেট আপ করে দিতে হবে। গাইস দেখেন আমি যেটা কবুতরকে ধরছিলাম ওই আবার ডিমে তা দেওয়ার জন্য বারবার বসার চেষ্টা করতেছে, আবার আসছিল এখানে। আর আমি আপনাদের একটু ও ভাই এই যে নটটা এখানে বসছিল, এই যে নটটা এখন টিনের চালের উপরে গেল, ওই যে উপরে গিয়ে বসলো। আর যেটা মাদা আছে মাদাটা ওই যে গাছের উপরে বসছে, এই যে গাছের উপরে বসে আছে। গাইস দেখেন আমার এই কবুতরের কূপের মধ্যে এখানে ডিম পারছে দুইটা। আমি এখানে হাত দিছিলাম এই জন্য দেখা যায় যে দুইটা কবুতর উপরে চলে গেছে, একটু পর আবার চলে আসবে। আর আকাশটা দেখেন কত সুন্দর, মেঘটা পুরা সাদা আর আশপাশ পুরা ডিপ নীল হয়ে গেছে। একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এটা আমি করছি। আর দেখেন এই যে আমার যেটা হাঁস মুরগির সেটআপটা আছে এই খাঁচার মধ্যে, আমি এখানে দেখা যাচ্ছে যে উপর দিয়ে পানি নিচের মধ্যে গেছিল, এই হাঁসের পুরা মাটিটা কাদা কাদা হয়ে গেছিলো। তারপর আমি কি দিছি, একটা পলিথিন দিয়ে দিছি পুরা উপরটায়। আর এখানে যেগুলো হাঁসের খাবার আছে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো একটু ফেলাই দেই। গাইজ আমাদের যেগুলো ভাত আমাদের বেঁচে গেছে এইগুলো ভাত আমি এখানে হাঁসের এখানে দিয়ে রাখবো, কারণ হাঁসগুলো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিছু খায় নাই। ভাতগুলো এখানে রেখে দেই, যখন হাঁসগুলো বাইরে গেছে পুকুরের মধ্যে গেছে, পুকুর থেকে যখন আসবে হাঁসগুলো খাইতে পারবে। পুরা ভাতটাই দিয়ে রেখে গাইজ একটু হাতগুলোর মধ্যে একটু পানি দিয়ে দেবো যাতে হাঁসের খাইতে সুবিধা হয়, কারণ পানি ছাড়া হাঁসগুলোর খাওয়া অতটা তাড়াতাড়ি হয় না। হাঁসগুলো সারাদিন বাইরে বাইরে থাকার পর এই যে এখন বাজে হলো 6টা, এই 6টার সময় হাঁসগুলো না এখন আসছে বাসার মধ্যে। আর দেখতে পাচ্ছেন হাঁসগুলো আসার সাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি এখানে তো খাবার দিয়ে রাখছি হাঁসগুলোর জন্য, আসার সাথে পুরো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমার এই সেটআপটার মধ্যে পানি পড়ছিল, ভেতরে খুব পানি গিয়েছিল। যখন থেকে পলিথিনটা দিয়েছি তখন থেকে ওখানে আর পানি যায় না। সারাদিন সকালে খুলে দেওয়ার পর থেকে হাঁসগুলো আর আসে নেই বলা চলে। আর দেখেন এই সময় আসলো সন্ধ্যা 6টার সময়, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর এই সময় এসে হাঁসগুলো খাওয়া দাওয়া শুরু করে দিল। আর এই হাঁসগুলো বেশ মানে 1 মাস হয়ে গেল ডিম পাড়া বন্ধ করছে, প্রায় 2 মাস একটানা ডিম পাড়ছে। এখন মোটামুটি ডিম পাড়তেছে না, একটু রেস্ট নেওয়ার পর আবার ডিম পাড়া শুরু করবে। মুরগির দরজাটাও খোলা রাখে দেই, হাঁসগুলো ঢুকুক। আর এই যে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7টা হাঁস আমাদের। এই যে এই হাঁসটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই হাঁসটা আমাদের না, এটা সাথে আসছে। আর এই 7টা হাঁস আমাদের। বন্ধুরা যখন থেকে আমাদের এই পিছন সাইডটা যেখানে আমি ভিডিও করেছিলাম এই জায়গাটার মধ্যে টিন দিয়ে ঘেরা দিয়ে দিছে, তারপর এই গাছগাছালি গাছে, এই কারণে আমার দেখা যায় যে মুরগিগুলার হাঁসগুলার অনেক অসুবিধা হয়েছে। আশপাশ এইরকম বড় জায়গা না থাকার কারণে হাঁসগুলো দেখা যায় যে এখানে খাওয়া দাওয়া করে, তারপর পুকুরে চলে যায়। হাঁসের ঘরটা ভিতরে দেখাচ্ছি যে কি অবস্থায় থাকে হাঁসগুলো। না দেখেন এখানে হাঁসগুলো খড়ের মধ্যে বসে আছে। আর এখানে দেখা যায় যে মাটিটা দেখতে পাচ্ছেন, মাটিটা পুরো কাদা হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে। আর উপরে আমি যখন সপাট দিয়ে দিয়েছি তখন দেখেন এখন মোটামুটি এই জায়গাটা এখন শুকনায় থাকে। আর এটা হলো মুরগির ঘর, এখানে আপাতত মুরগি নেই। আমাদের যে এই মুরগিটা আছে এই মুরগিটার ডিম পারবে। তো গাইজ আজকে আমার এই কবুতরের সেটআপ এবং আমার
যাবতীয় কবুতরগুলো আর কবুতরের ডিম পাড়াগুলো দেখলেন, আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে দিবেন আর আমার চ্যানেল ফ্রেন্ডস ব্লগকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইজ আমার কবুতরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এই ধরনের কবুতর রিলেটেড, মুরগি রিলেটেড, হাঁস মুরগি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি।